বাড়ির তৈরি জিনিস এবং বাজারের কেনা জিনিস সম্পূর্ণ আলাদা। বাড়ির তৈরি জিনিস খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মতও বটে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও অনেক অনেক বেশি ভালো আছেন। তো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের সরিষা মাড়াই করতেছে, রাত্রেবেলা অন্ধকারে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে দেখুন আবার সেই সরিষার তেল নিয়ে বসেছি। মানে গত দুদিন আগে তেলটা ভাঙিয়ে নিয়ে আসছিল, আর আমি একটা বড় পাতিলে তেলগুলো ঢেলে একটু করতে দিছিলাম যে তেলগুলো একটু ঠান্ডা হলে উপরের যে তেলটা স্বচ্ছ সেটা বের হবে আর নিচে সরিষার কাঠগুলো জমা হবে। সরিষা যখন ভাঙানো হয়, তেলগুলো করে নিয়ে আসা হয়, তখন অনেক ঘোলাটে থাকে, সরিষার কাঠগুলোও তেলের সাথে মিশিয়ে থাকে। তো আমি একটা বড় পাতিলে রেখেছিলাম, তেলটা একটু স্থির হলে উপরে স্বচ্ছ তেল ভেসে উঠবে এবং নিচে কাঠগুলো জমা হবে। তো আজকে রান্নার জন্য তেল লাগবে, তো আমি সেই তেলগুলো একটা বড় বোতলে করে রাখতেছি, সংরক্ষণ করতেছি। এদিকে আমার ছেলে আমার পাশে গুড়গুড় করতেছে, আমার ভয় লাগতেছে যদি তেলের উপর ধাম করে পড়ে যায় তাহলে সব শেষ। আমরা মূলত বাড়িতেই রান্নার কাজে সরিষার তেলটাই বেশি ব্যবহার করি, সব তরকারি সবজিতেই সরিষার তেলটাই ব্যবহার করি। কারণ সয়াবিন তেল খাইলে গ্যাসের সমস্যাটা বেশি হয়, আর সরিষার তেলে এত গ্যাসের সমস্যা হয় না। আর বাড়ির খাঁটি তেল দিয়ে আপনি যেটাই রান্না করবেন সেইটাই কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। বাজারের তেলে অনেক ভেজাল থাকে। তো যদিও বেশি না, খুবই অল্প, এখানে 8 কেজি তেল আছে, অল্প করে ভাঙিয়ে নিয়ে আসছে। কারণ একবারে বেশি তেল আবার বের করে নিয়ে আসলে ওইটা বেশি দিন থাকলে গন্ধ হয়ে যায়। তো এজন্য অল্প করে ভাঙিয়ে নিয়ে এসে খাওয়ার পর আবার শেষ হয়ে গেলে আবার পুনরায় ভাঙিয়ে নিয়ে আসে। এখানে 8 কেজি তেল আছে। তো আমি এখানে 5 লিটারের একটা বোতলটা ভরাচ্ছি। তো অনেকেই বলে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে নাকি কেমন একটা গন্ধ লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। তো আমার মতো কে কে এরকম পছন্দ করেন কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি এদিকে তেলটা এমনভাবে নিয়ে বসছি, দেখে মনে হচ্ছে যে আমি একটা বিক্রেতা, তেলগুলো বিক্রি করার জন্য বসেছি। সামনে বড় একটা পাতিল, আর এখানে আমি বোতলে তেলগুলো ভরাইতেছি। তো দেখতে মনে হচ্ছে না যে আমি একদম বিক্রেতার মতো বসেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য। তো আজকে 17তম রোজা। রোজাগুলো আপনাদের কেমন কাটতেছে? আর এইবার রোজা খুব বেশি কষ্ট না, খুব বেশি গরম নাই, এই জন্য তেষ্টা ভাবও কম এবং ক্লান্তি ভাবটাও কম। এই জন্য এবারে রোজা মাশাআল্লাহ খুবই ভালো কাটতেছে, আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন ইফতারিতে কি করতেছি রান্না বান্না সেগুলো একটু টুকটাক শেয়ার করলে কিন্তু করাই যায়, কিন্তু সারাদিন রোজা থাকার পর বিকেলবেলাতে এটা হয় না যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এই যে দেখুন, আমি বলেছিলাম যে তেলের কাঠ নিচে জমা হয়। পাতিলে দেখুন আরও কিছু তেল আছে এবং তেলের নিচে কাঠগুলোও জমা হয়ে গেছে। তো এখন আপাতত আমি এই তেলগুলোই রাখবো। বাকি যেটুকু আছে ওইটা আমি আবার পরে প্রসেসিং করে ভালো করে গুছিয়ে রাখবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।